মাছে ভাতে বাঙালি কথাই আছে, তাই মাছ ছাড়া চলেই না বাঙালিদের। তাই তো আজকে অনেক রকমের মাছ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, অ্যান্ড যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকে আমার শ্বশুর অনেকগুলা মাছ নিয়ে আসছে, ওইগুলাই হচ্ছে সবাই মিলে কাটাকুটি করতেছিলাম। এখানে হচ্ছে অনেক রকমের মাছ, যে ছোট গুড়া মাছ, তারপর পুঁটি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে বড় মাছের মধ্যে যে সরপুঁটি, তারপর রুই মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ, অনেক রকমের মাছই আনছে। তো সবগুলোই হচ্ছে সবাই মিলে কেটেকুটে নিচ্ছিল, আর আমি হচ্ছে সব মাছ ধুয়ে ফ্রিজে রাখতেছিলাম। এই যে আজকে হচ্ছে গুড়া মাছ আর পুঁটি মাছ দুইটা একসাথে মিক্স করে রান্না হবে, আর তেলাপিয়া মাছটা দিয়ে হচ্ছে কচু রান্না করা হবে। তো আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। এই যে আজকে আমার বড় যা রান্না করতেছিল, তো মাছটা কিভাবে রান্না করে এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা কোনো রেসিপি না, আমরা যেভাবে সাধারণত রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন সবগুলো মাছ ধুয়ে নিছি, আলাদা আলাদা করে রাখতেছিলাম। এই যে এগুলো হচ্ছে পাবদা মাছ, এগুলো এক রকমের রাখছি। তারপর বড় যে ট্যাংরা মাছগুলো ছিল, বাইং মাছ ছিল, ওগুলো হচ্ছে এক বাজে। এই যে এগুলো হচ্ছে ছোট যে ট্যাংরা মাছগুলো ছিল ওগুলো এক রকমের, আর বড় বড়গুলো হচ্ছে সুন্দর করে রেখে দিছি সব কিছু ধুয়ে টুয়ে। এখন হচ্ছে যে মাছের যে কালারটা জাস্ট ওয়াও অ্যান্ড ইয়াম্মি, তো অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। যে এগুলোই হচ্ছে আজকের মেনু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।